উধারবন্দে বিজেপির ৮ টিকিট প্রত্যাশী কাছাড় কার্যালয়ে দলত্যাগ, বহিরাগত প্রার্থীকে টিকিট দিলে অসম্মতি। উধারবন্দ কেন্দ্রে বিজেপির ৮ জন টিকিট প্রত্যাশী কাছাড় জেলা কার্যালয়ে গিয়ে দলত্যাগ করেছেন। সাংবাদিকদের জানান, তারা প্রয়াত অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণীর আদর্শে বিজেপিতে যোগদান করেছিলেন এবং দলের বিভিন্ন খারাপ পরিস্থিতিতেও পাশে ছিলেন। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে উধারবন্দ কেন্দ্র থেকে বহিরাগত লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালাকে টিকিট দেওয়ার সিদ্ধান্তকে তারা মোটেও মেনে নিতে পারছেন না। দলত্যাগকারীদের মধ্যে ছিলেন নবারুণ চক্রবর্তী, শামু রায়, জয়জ্যোতি দে, বাসুদেব শর্মা, হেমাঙ্গ শেখর দাস, বিশ্বজিৎ দাস এবং কাঞ্চন সিংহ। তারা বলেন, স্থানীয় কর্মীদের অবহেলা করে বহিরাগতকে টিকিট দেওয়া দলের নীতির সঙ্গে সাংঘর্ষিক। আমরা দলের জন্য ত্যাগ সহ্য করেছি, কিন্তু অবিচার সহ্য করব না। বিজেপি নেতৃত্ব এখনো এই ঘটনায় কোনো ব্যাখ্যা দেননি। স্থানীয় রাজনৈতিক মহলে এই দলত্যাগকে বিজেপির ভোটভাগের কারণ হিসেবে দেখা হচ্ছে। উধারবন্দ কেন্দ্রে প্রতিপক্ষ দলগুলো এই সুযোগে সক্রিয় হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। দেখতেছেন বর্তমান আসামে বিজেপি দলের পরিস্থিতি ও সাংগঠনিক স্থিতি, আর কিসের উপর ভিত্তি করে দলীয় প্রার্থী চয়ন করা হয়েছে। বাসুদা বলেছেন, আমারও বিশেষ কিছু বলার নেই। একটা কথা, ভারতীয় জনতা পার্টি আজকের দিনে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার হিসেবে পরিণত হয়েছে যত কংগ্রেস, আর সেই সময় যত সব ভ্রষ্টাচারে লিপ্ত ছিল কংগ্রেসের প্রাক্তন নেতারা সব ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টিতে এসে সামিল হচ্ছে। এবং আমরা দেখতেছি এইভাবে পার্টি যে চলছে যে প্রক্রিয়া, এবং যারা পার্টির নিষ্ঠাবান কর্মী, যাদের যৌবন বিজেপিকে দিয়ে আসছিল, তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, তাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে। তাই বলছি যে আজকের দিনে ভারতীয় জনতা পার্টির কংগ্রেস দল হিসেবে পরিণত হয়েছে। নামে বিজেপি, এটা কংগ্রেস ময় করে দেওয়া হচ্ছে, যার কারণে আমরা একটা নীতি নিয়ে রাজনীতি করেছিলাম যে পার্টি ইজ দ্য ডিফারেন্স। আমরা ভাবছিলাম ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকের দিন দেখছি যে ব্যক্তি বড়, তারপরে দল, তারপরে দেশ। এই যে পর্যায় ভ্রুণ্ঠিত অবস্থায় দল এসে দাঁড়িয়েছে, এই দলে আজকের দিনে আমরা যে অতীত থেকে শুরু করেছিলাম যে মানসিকতা নিয়ে পার্টিতে কাজ করার, সেই মানুষ আমরা অ্যাডজাস্ট করতে পারছি না। তাই মনে করছি না, এই দল থেকে ইস্তফা দেওয়া দরকার। আপনারা দেখেছেন উদাহরণে হঠাৎ করে রাজদীপকে এনে দেওয়া হলো, যে রাজদীপ 2008 সালে পয়লাপুর নেহেরু স্কুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিবিরে আক্রমণ করে, শিবিরের আক্রমণ করেছে, তাকে দল প্রার্থী করেছে। আপনারা দেখেছেন জয়ন্ত দাসকে পার্টিতে বঞ্চিত করা হচ্ছে, যারা পার্টির জন্য দুর্দিনে দল কাজ করে আসছে, তাদের বঞ্চিত করা হচ্ছে। কালকে দলে টুপি পরে আজকে দলে প্রার্থিত্ব করা হচ্ছে। এটা কিসের দল? কোন আদর্শ থাকলো কোথায়? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব যদি মনে করেন ওনার ইশারায় দল চলবে, এটা ভুল। আমরা বার্তা দিতে চাই, আসামের মানুষ, দলের পুরাতন দলের কর্মকর্তা, অল ইজ গোল্ড মনে রাখতে হবে। আমরাই দলকে নির্মাণ করেছি, আমরাই পরিশ্রম করে দলকে ক্ষমতা এনেছি, অদূর ভবিষ্যৎ তার পরিণতি ভুগতে হবে। 10 জনের যে টিম, সেই টিমের আমরা 8 জন আমরা আজকে রেজিগনেশন দিয়েছি, এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা অটল বিহারী বাজপেয়ী আদবানিজিকে দেখে এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আমরা আমাদের যৌবন আমরা এই পার্টিকে দিয়েছি। অনেকেই জানেন যে সেই সময়ে আমরা যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম, আজকে তারাই উড়ে এসে জুড়ে বসছেন এবং ভারতীয় জনতা পার্টিকে কংগ্রেসীকরণ করার যে অপচেষ্টা, সেটা আমরা মন থেকে মানতে পারছি না। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা পার্টিতে আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছি। আমাদের মধ্যে আছেন নবারুণ চক্রবর্তী, শামু রায়, জয়জ্যোতি দে, বিশ্বজিৎ দাস, হেমাঙ্গ শেখর দাস, কাঞ্চন সিং, আর গতকাল মিঠুননাথ অলরেডি দিয়ে দিয়েছেন। সুরেন্দ্র প্রসাদ সিংহ আজকে বিশেষ কারণে গুয়াহাটিতে যেতে হয়েছে। আর এটাও সত্য কথা যে আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা ছিল যে যতক্ষণ না প্রার্থী ডিক্লারেশন হয়
ততক্ষণ আমরা যৌথভাবে আমরা সিদ্ধান্ত নেব। ডিক্লারেশনের পর আমরা প্রত্যেকের ইচ্ছা মতো আমরা আমাদের কার্যসূচি আমরা ঠিক করতে পারি। তো সেই অনুযায়ী কে দেবেন না সেটা আমরা জানি না, কিন্তু আমরা যারা ছিলাম আমাদের মধ্যে অলরেডি মিঠুনরা দিয়ে দিয়েছে। আজকে আমরা আজকে 7 জন আমরা একসঙ্গে পদত্যাগপত্র দিয়েছি এবং বাকি যারা আছেন তারাও দেবেন।